There are two firms, L and U, which are identical in all respects. That firm L has 10%. L কার ওইখান থেকে সাউন্ড আসছে? এই আশরাফুল ভাই, এই সবাই একটু মিউট করো তো, যার যত কোশ্চেন আছে আমি একটু পরে নি। ভাই হাফিজুল মিউট করো। হাফিজুল মিউট করেন, কেউ আনমিউট করেন না, আনমিউট পরে করেন। There are two firms L and U which are identical in all respects. That firm L has 10% debt, 10% টাকা 5 লাখ ডিবেঞ্চার। তাহলে এই যে ডিবেঞ্চার মানে হচ্ছে কি, ডিবেঞ্চার মানে হচ্ছে ঋণ। এল ফার্মে 10 লক্ষ টাকা ঋণ আছে। এই এল ঋণ থাকা মানে এটা হচ্ছে আমাদের এল মানে কি, লিবার্ট ফার্ম। The earning before interest and taxes both of the firm টাকা 1 lakh. Earning before interest and taxes, earning before interest and taxes both of the firm, এই এটা earning before interest and taxes মানে হচ্ছে EBIT। তাহলে EBIT এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 1 লাখ টাকা। ইকুইটি ক্যাপিটালাইজেশন ডেজ এল হায়ার দেন, এল এ হচ্ছে এত, ইউ হচ্ছে এত। তাহলে এল এ আছে 15%, ইউ আছে হলো 13%। ডিটারমাইন the total value and overall cost of capital to firm, বলছে দুই ফার্মের আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবেন হচ্ছে কি ফার্ম, ইউ ফার্মে একবার, আর আরেকটা হচ্ছে লিবার্ট ফার্মে একবার, আরেকটা হচ্ছে কি আনলিবার্ট ফার্মে একবার। ইউ এন, তাহলে আমরা লিবার্ট এবং আনলিবার্ট দুইটা গড় কাটি আমরা, একটা হলো লিবার্ট ফার্ম, একটা হচ্ছে আনলিবার্ট ফার্ম। তাহলে দুইটা গড় দিলাম। এরপর হচ্ছে উপরে আমরা দিতে পারি কি, টেবিল ফর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, টেবিল ফর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। টেবিল ফর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, একটা হচ্ছে কি ফার্ম আমাদের, লিবার্ট ইউ ফার্ম, ইউ ফার্ম, আর একটা হচ্ছে কি এল ফার্ম। লিবার্ট এবং আনলিবার্ট, ইউতে হচ্ছে আনলিবার্ট আর এলতে হচ্ছে লিবার্ট ডিটেইলস। তাহলে আমরা কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিন্তু এর আগে আমরা অনেক অঙ্কে বের করছিলাম। প্রথম হচ্ছে ইবিআইটি, তাহলে ইবিআইটি বোথ ফার্মে আমাদের বলে দিছে 1 লাখ টাকা। তাহলে ইবিআইটি 1 লাখ 1 লাখ। ইবিআইটি থেকে আমাদের হচ্ছে কি, ইবিআইটি লেস ইন্টারেস্ট, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কোন ফার্মে হবে আর কোন ফার্মে হবে না? লিবার্ট ফার্মে হবে। ইন্টারেস্ট হচ্ছে আমাদের দেওয়া আছে 5 লাখ, 5 লাখ ইনটু কত পার্সেন্ট বলছে, ইন্টারেস্ট হচ্ছে আমাদের 5 লাখ 10%, 5 লাখ ইনটু 10%। তাহলে 5 লাখের 10%, তাহলে হচ্ছে আমাদের এই কোন ফার্মে হবে ইন্টারেস্টটা? ইন্টারেস্টটা হবে হলো লিবার্ট ফার্মে। তাহলে 5 লাখ 10% হবে হলো আমাদের 50,000 টাকা ইন্টারেস্ট। তারপর ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্টটা বাদ দিই আমরা, বাদ দিলে এটা 1 লাখই থাকবে আর এটা হয়ে যাবে আমাদের 50,000। তাহলে ইন্টারেস্ট বাদ দেয়া যেটা বের হয় এটার নাম হচ্ছে আমাদের কি, এনআই, নেট ইনকাম। তারপরে লেস ইন্টারেস্টের পরে কি আমরা, এই ইন্টারেস্টের পর আমরা কি লিখবো, লেস না, আর ইন্টারেস্ট পর লিখবো হচ্ছে কেই। করছিলাম আমরা এটা অনেকবার, আমরা কেই দেওয়া আছে আনলিবার্ট ফার্মে কত দেওয়া আছে 0.13, আর লিবার্ট ফার্মে দেওয়া আছে 0.15 কেই। তাহলে আমরা ব্র্যাকেটে লেখা দিতে পারি কেই হচ্ছে গিভেন। তারপরে আমাদের কি, মার্কেট ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ শেয়ার। তার মার্কেট ভ্যালু অফ শেয়ার হচ্ছে এস বের করার নিয়ম আমরা পড়ছিলাম কি, এস বের করার নিয়ম পড়ছিলাম ভাগ কেই, এস ইকুয়াল টু এনআই ভাগ কেই।
তাহলে এনআই এর ভাগকে ই দ্বারা ভাগ করো, কত হয়? কত কত হইলো দেখো একটু। এনআই এর মান হচ্ছে 1 লাখ, 1 লাখ ভাগ হচ্ছে 0.13, কত হয়? 13 লাখ নাকি কত? একটু তাড়াতাড়ি করো, কেউ কি করতেছেন? 1 লাখ ভাগ 0.13, 50,000 ভাগ 0.13। সব আরে না করলি বলেন, তাহলে আমার করা লাগবে। ৭৬,৯০০। ৭৩,০০০ না, 7 লাখ কত? 7,69,230। 7,69,231। জি স্যার। 231। হ্যাঁ, পরেরটা বলেন। 50,000 ভাগ 0.15 তাই না স্যার? হ্যাঁ, 0.15। 15। 3,33,333। 3 লাখ, 3,33,333। 3,33,333। তারপর আমাদের কি হবে? ভ্যালু অফ দা ডেপ, ফার্ম। ভ্যালু অফ দা ডেপ আগে ঋণ বি। ভ্যালু অফ দা ডেপ, ডেপ হচ্ছে আমাদের যেহেতু প্রথমটা নাই, তাহলে প্রথমটা 0, পরেরটা ডেপ দেওয়া আছে আমাদের 5 লাখ দেওয়া আছে না? জি স্যার। এই দেখেন, এই যে ডিবেঞ্চার 5 লাখ, এই 5 লাখ ভ্যালু অফ দা ডেপ। তারপরে আমরা করব হলো ভ্যালু অফ দা ফার্ম। ভ্যালু অফ দা ফার্ম, ভ্যালু অফ দা ফার্ম হচ্ছে কি ভি, তাহলে ভি ইকুয়াল টু বি যোগ এস প্লাস বি, এ যোগ বি। 231। আর হচ্ছে কত? এটা হচ্ছে 8,33,333। 8,33,333। তারপর আমরা লিখবো হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের নাম হচ্ছে কি বলো? কে কে নট। কে কে নট, ও কে নট। সাদে সাউন্ড কমাও। কে নট, কে নট এর সূত্র কি বলো? কে নট এর সূত্র কি মনে আছে? ইবিআইটি, ইবিআইটি ডিভাইডেড হচ্ছে কি ভি ইনটু 100। তাহলে ইবিআইটি ভি দ্বারা গুণন করো, আর ইবিআইটি ভি, তাহলে ইবিআইটি এর মান কত? 1 লাখ। তাহলে কি করবা? প্রথমটা হলো 1 লাখ, 1 লাখ কত? হচ্ছে আমরা পেলাম এই যে 7 লাখ। এই সাউন্ড আর ওইখান থেকে মিউট করো। স্যার কখন শুরু করছেন? এই তো কিছুক্ষণ হলো। এটা এইটা আরেকটা হবে কত? আরেকটা হবে 8,33,333 না? এটা প্রথম করাইতেছি। 8,33,333 ভাগ হচ্ছে কত? ওই উপরে 1 লাখ, তার উপরে 1 লাখ। 1 লাখ ভাগ 8,33,333 কত এসে দাও? তাহলে প্রথমটা কি করবা? প্রথমটা হচ্ছে কি করা লাগবে বলো? এই 1 লাখ ভাগ হলে যেটা গুণন 100, আর এটা হচ্ছে 1 লাখ ভাগ হয়ে যেটা গুণন 100, কত কত আসে? পার্সেন্ট কত হয়েছে মৌসুমী? করি না স্যার। করেন। কয় নাম্বার স্যার? 7 লাখ। এটা হচ্ছে 9 নম্বর। 7,69,231 ভাগ 1 লাখ। 1 লাখ আগে 1 লাখ 13.53 স্যার প্রথমটা। 53%। 13.53। পরেরটা 7.12 আসে। গুণন 100 দিছ?
0.12 গুণন 100 12 আসলো স্যার 12.00 আসে লাস্ট 12%। 12%। তাহলে আমাদের চাইছিল এই যে এখানে ডিটারমাইন টোটাল ভ্যালু আমরা বের করছি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করছি টু ফার্মের। এই পর্যন্ত আমরা কি করলাম, তারপর আমাদের কি বলছে 12% স্যার। আচ্ছা 12% এই পর্যন্ত বের করছি। তারপর আমাদের এই যে এখানে দেখো চাইছে দা মিস্টার জন ইনভেস্টর হোল্ড 10% অফ দা আউটস্ট্যান্ডিং শেয়ার এল ফার্ম। কি বলছে যে মিস্টার জন তার 10% শেয়ার যদি এল ফার্মে বিনিয়োগ করে, তাহলে বলছে শুড বি প্রিফার সুইচিং এল ফার্ম অর ইউ ফার্ম। এল ফার্ম এবং ইউ ফার্মে কি ঘটনা ঘটবে এটা বের করতে বলছে। এই যে এইটুকের নাম হচ্ছে আরবিট্রেজ প্রসেস। তাহলে এই যে যদি একটা আরবিট্রেজ মানে মীমাংসা পদ্ধতি, একজন যদি আর কি বলছে মিস্টার জন ইনভেস্টর হোল্ড 10% আউটস্ট্যান্ডিং শেয়ার ইন এল ফার্ম। মিস্টার জনের 10% অবশিষ্ট শেয়ার এল ফার্মে বিনিয়োগ করবে। এর ফলে এল ফার্মে যে 10% বিনিয়োগ করবে, ভবিষ্যতে এর ফলে কি এক কি মিস্টার জন বিনিয়োগ করলো এল ফার্মে, দুই ফার্মে কি বিনিয়োগ করছে? জি স্যার। কোন ফার্ম? দুই ফার্মেই করে নাই ভাই, এক ফার্মে করছে। এল ফার্মে। এল ফার্মে বিনিয়োগ করছে। এই এল জি স্যার। ফার্মে বিনিয়োগ করার পরে এল এবং ইউ ফার্মের কি প্রভাবটা পড়বে এইটা আমাদের বের করতে বলছে। এই প্রভাবটার নাম হচ্ছে কি আরবিট্রেজ প্রসেস। তাহলে এই প্রভাবটার নাম কি আরবিট্রেজ প্রসেস, মনে থাকবে? জি স্যার। আরবিট্রেজ প্রসেসের জন্য আমাদের এই যে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে করা দেওয়া আছে। তাহলে আমি যেভাবে এখন করাবো এইভাবে আরবিট্রেজ প্রসেসের অঙ্কগুলো করবে। কমার্স পাবলিকেশনের বইয়ে দেখলে কিন্তু আমাদের একটাও আরবিট্রেজ মিলবে না, অন্যান্য বইয়ে মিলবে। আরবিট্রেজ প্রসেস আরবিট্রেজ প্রসেস মানে মীমাংসা পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আমাদের লাস্টে দুই পাশেই যদি সমান হয় তাহলে অঙ্ক হয়েছে, না হলে ভুল। দুই পাশের ফলাফলই সমান হইতে হবে। তাহলে এখানে লিখবা পজিশন অফ পজিশন বানান কি হলো? হ্যাঁ PROSS PROSS কি না? স্যার এই যে ওভারঅল কস্ট 13.53 আসে কেন? আমার এসে 12.99 এটা এসে 53 হবো কেন? না ভাই, আপনি ভাগ করেন তো 1 লাখ ভাগ, ভালো করে ভাগ করেন। 1 লাখ ভাগ এই যে 7,69,231 ভাগ গুণন 100 দিলাম 12.99 এসে স্যার। এই তোমরা আবার ভাগ করো তো এটা। স্যার 12.99 আমারও আসে। তাহলে ওইটাই হবে। হ্যাঁ আমার দিয়ে গেছে স্যার ডাইরেক্ট করে বলবো না, দাও সমস্যা নাই। স্যার হ্যাঁ এই যে দেখেন ক্যালকুলেশন না করলে কি সমস্যা হয়। পজিশন অফ এল ফার্ম ওইরে বুঝেন, আরবিট্রেজের একটা বুঝলি পৃথিবীর সকল আরবিট্রেজ একটাই। এভাবে উপরের সফটওয়্যার উপরে টাকার ঘর হবে না, উপরের সফটওয়্যার উপরে যে আরবিট্রেজ প্রসেস লিখবেন, মাঝখান দিয়ে ডিভাইডেড করে দিবেন। মাঝখান দিয়ে ডিভাইডেড করে এই পাশে লিখবেন পজিশন অফ এল ফার্ম বা ইউ ফার্ম, এই পাশে আপনি লিখতে পারেন। আর পজিশন অফ লিবার্ট এবং আনলিবার্ট এই দুইটা। তাহলে প্রথমে হবে টোটাল ইনভেস্টমেন্ট, দুই পাশে লিখবা টোটাল ইনভেস্টমেন্ট। গান শুনে গেটা প্লাস করা বাদ দিয়ে রাখো টোটাল ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে আমাদের থাকবে হচ্ছে, এখানে থাকবে হচ্ছে এল ফার্মে। দেখো তো এল ফার্মে কি কি আছে আমাদের।
ভ্যালু অফ দা ফার্মের মধ্যে কি এস প্লাস বি দুইটা আছে না? জি স্যার। বুঝতাম না। টোটাল ইনভেস্টমেন্ট এস প্লাস বি। আর এখানে কি হবে? ইউ ফার্মে কি হবে বলো? ইউ ফার্মে কি ডেপ থাকবে? এই ইউ ফার্মে কি ডেপ থাকবে? দিয়ে না দিলাম। স্যার। আচ্ছা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এইখানে লিখবে কয় পার্সেন্ট বিনিয়োগ করছে? এস এর মান কত? 10 10% বিনিয়োগ করছে। আর এক লাইন বাড়তেই করে দিই। তাহলে এই দুইটার সাথে 10% ক্যালকুলেশন করবে। লেখা হচ্ছে যে ভাবে এস ইনটু 10%। 10% এ বিনিয়োগ করছে না? জি স্যার। 20% এ বিনিয়োগ করে তাহলে 20 20%। প্লাস এই বির উপরেও 10%। ওই পাশে ওই পাশে সেম এইটাই লিখলাম। তারপরে এস এর মান কত? তাহলে এস এর মান কি আমাদের কোনো জায়গায় আছে? ছকের উপরের ছকে এস এর মান আছে? দাও তো আছে তো স্যার। কত আছে? 69,200 7,69,231 7,69,231। ইনটু 10%। বীর মান আছে? এল ফার্মে আছে 5 লাখ। কত আছে? 5 লাখ এল ফার্মে 10%। এটা এটা এস এর মান কত? 3,33,333। 3,33,333 ইনটু 10%। আর এটা বি কত? এটা কি বি আছে? বি নাই। বি হচ্ছে কত? 0 ইনটু 10%। নাহলে কি চলবো? পার্সেন্ট ধরো। এটা কত হয় তাহলে? 76,923 মনে হয়। জি স্যার। আর এটা হলো 50,000। আর এটা হবে হলো কত? 33,333। 33,333। পরে দিলে করো 50,000 76,000। না এত সাউন্ড আসে গে। এদের যোগ করা হইলো না এ পর্যন্ত? 1,26,000 মনে হয়। 1,26,930। শব্দ করে কেটা? 923। এর হলো টোটাল ইনভেস্টমেন্ট হলো। তারপরে আমাদের না ওয়ান মিনিট করে দেয় ভালো। সাধারণত যার ওইখান থেকে সব লাইসেন্স একটু মিউট করে রাখবে। এই সাউন্ডটা এসে কার ওইখান থেকে? যখন আমি বলি স্যার হাফিজুল ভাইস থেকে। এই হাফিজুল টোটাল ইনকাম হলো এনআই গুণন 10%, আই গুণন 10%। টোটাল ইনকাম একটা হলো কি বের করবে? একটা হচ্ছে টোটাল ইনকাম ইনভেস্টমেন্ট বের করবে না। আর পেলাম না। এই সাউন্ড করো এখন। দেখ আর ওইখান থেকে স্যার অল মিউট করেন। দেখো এখন সাইলেন্ট হয়েছে।
বক্সে মনে হয় গান বাজে দিছে। তাহলে একটা বের করা নেবো হচ্ছে কি, একটা বের করা এই আরবিট্রেজ প্রসেসের অঙ্কে হচ্ছে একটা হলো টোটাল ইনভেস্টমেন্ট বের করা নেবো। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট বের করার নিয়ম হচ্ছে যেটা এস প্লাস বি, তারপরে কয় পার্সেন্ট বিনিয়োগ করবে, এই যে নিচে যদি এনে 15% বিনিয়োগ করে তাহলে এস এর উপরেও 15%, তাহলে এই যে লিখবা এস গুণন 15%, বি গুণন 15%, এই পাশেও এস গুণন 15%, বি গুণন 15%। এস এর মান আমরা এই যে উপরে পাবো, হিন্থে নিয়ে এসে বসাবো, বীর মান উপরে আছে, উনতে নিয়ে এসে বসাবো। এই পাশে হলো আমাদের কি, শুধু এস এর মান থাকবে, আর লিবার্ট ফার্মে ঋণ থাকবে না, ঋণটা লিবার্ট ফার্মের সময় সবসময় জিরো। এই জন্য লিবার্ট ফার্মের ক্ষেত্রে এটুক না লিখলেও চলবো। এটুক কি কেটে দিব, আনলিভার। আনলিবার্ট ফার্মে থাক, থাক, এটা কেটে দিব, থাক থাকবে। জি স্যার। জি স্যার থাক। আচ্ছা, তারপরে দেখেন এখানে হলো এনআই, এনআই কি উপরের ছকে আমরা বের করছি, এই যে এনআই, জি স্যার। লিবার্ট আনলিবার্ট দুইটাই বের করছি। লিবার্টে কত, লিবার্টে 50,000। লিখবেন, এই যে আমি তো আগে লিবার্টি লিখছি, তাহলে 50,000 ইন্টু 10, 50,000 ইন্টু 10%। এই লাস্টে টোটাল ইনকামটা যদি দুই সাইডে মিলা যায় তাহলে অঙ্ক হয়েছে, তাহলে ভুল 10%। স্যার অনিয়া নাম্বার দিব না, হ্যাঁ অনিয়া নাম্বার দিব না। ভুল হলে জিরো। এনআই কত, জিরো। এনআই কত, 50,000। এনআই 50,000 না, লিবার্ট ফার্মে দাও। জি স্যার। এনআইও 50,000, তাহলে এনআই 50,000 তো বসাইলামই। আই মানে কি, ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত আছে ইন্টারেস্ট 50,000। লিবার্ট ফার্মে, কিন্তু ইন্টারেস্ট 50,000, তাহলে ইন্টারেস্টও আমাদের 50,000, তাহলে 50,000 ইন্টু কয় পার্সেন্ট, 10%। 10%। এই পাশে কি হবে বলো, এই পাশে আমরা এনআই কত বের করছি, 1 লাখ। এই পাশে দেখাই, এই যে এনআই আনলিবার্টে এনআই হচ্ছে 1 লাখ, আর ইন্টারেস্ট কি আছে, জিরো। না, জিরো। জিরো। তাহলে কি হবে বলো, 1 লাখ 1 ইন্টু 10%, 10%। আর আয়ের মান কত, জিরো না, 0 ইন্টু 10%। 10%। ক্যালকুলেশন করলে কত হয়, 10,000। এই পাশে 50,000, 10% হলো 5,000। 5,000 প্লাস 5,000, আর এই এখানে পাশে 10,000 মিলে আছে। অবশ্যই মিলতে হবে, না মিললে তো অঙ্কই হবে না। এই যে এটা হলো আরবিট্রেজ প্রসেস, দুই সাইডে স্যার মিলাই, এইটুকুই। হ্যাঁ এইটুকু আরবিট্রেজ প্রসেস। স্যার বেজাল, সহজ কিন্তু বেজাল। বেজাল, কমার্স পাবলিকেশনের বই খুলে দেখেন, বেজাল কাক পায়। স্যার কেমন জানি উল্টা পাল্টা মনে হয় স্যার। কমার্স পাবলিকেশনের বই খুলে দেখেন, বেজাল কাট কয়, কত প্রকার, কি কি আরবিট্রেজ প্রসেস সব বুঝবেন মনে গেলে। এখানে তো আমি সিম্পল করে দিলাম, একদম সহজ করে দিলাম। আচ্ছা, এই যে এটাও একই অঙ্ক, দেখেন এটা আবার রিপিট করি আমরা, 10 নাম্বার। স্যার এটা একটু কি হয়েছে, স্যার এটার প্রশ্নটা আরেকবার বলেন না, বুঝিয়ে দেন। এই যে দেখেন, there are two farms L and U which are identical on respect the farm L has 10% টাকা 5 লাখ ডিবেঞ্চার। তাহলে এল ফার্মে ঋণ আছে কত লাখ টাকা, 5 লাখ টাকা। the earning before interest and taxes, earning before interest and taxes মানে এইটুকু না। EBIT, EBIT টাকা হচ্ছে 1 লাখ। ইকুইটি ক্যাপিটালাইজেশন ডেট দুইটা দেওয়া আছে, এল এ দেওয়া আছে 15, ইউ দেওয়া আছে 13। ডিটারমাইন দা টোটাল ভ্যালু এন্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা অনেকবার বের করছি, এই যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পর্যন্ত আমরা এইভাবে বের করে নিলাম। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাদ দিলে এনআই হয়, কেই দেওয়া আছে বসাইলাম। মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করার নিয়ম হলো এনআই ভাগ কেই। ভ্যালু অফ দ্য ডেপ, ডেপ 5 লাখ দেওয়া আছে, ভ্যালু অফ দ্য ফার্ম দিয়ে যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করে আরবিট্রেজ প্রসেস করা লাগে। সেম এই কাজটা আমাদের দেখেন তো এখানে কি বলছে, খালি দুইটা ফার্ম, এই যে আপনার এখানে লিবার্ট আনলিবার্ট লেখা নাই, আমাকে বুঝে নিতে হবে কোনটা ওয়েট, কোনটা লিবার্ট আর কোনটা আনলিবার্ট আমাকে বুঝতে হবে। তাহলে আমরা কি দেখা বুঝবো লিবার্ট আনলিবার্ট, ডেপ আনলিবার্ট বলা না থাকলে কি দেখা বুঝবো ঈশা, ডেপ দ্বারা। তাহলে কোনটা, ঈশা বলো কোনটা দেখা বুঝবো। জি স্যার,
লিভার্ট আনলিভার্ট Depth. বলা না, ডেপ। তাহলে আমার লিভার্ট কোনটা আনলিভার্ট কোনটা এটার বলো। লিভার কোনটা আনলিভার্ড সান। সান হচ্ছে, সানের কি এই যে ডেপ 6% ডেপ, 6% ডেপ প্রথমটা দেওয়া আছে, না স্যার, তাহলে এটা হচ্ছে কি আনলিভার্ট, সান হচ্ছে আনলিভার্ট। আর এই যে ডেপ দেওয়া আছে মুন, মুন হচ্ছে কি লিভার্ড। লিভার্ট। তাহলে এই যে দেখেন ওইটার মতোই রিকোয়ারমেন্ট চাইছে, টোটাল ভ্যালু অফ দা ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, আর অ্যাজুম ইনভেস্টর 10% ইজ হান কোম্পানি, কি হবে আরবিট্রেজ প্রসেস নির্ণয় করতে বলছে। কি করে দেবো না পেবেন? সেম স্যার এটা কইরা পিক দিমুনি। সাপোর্ট দেন। ভ্যালু অফ দা ফার্ম এটা কি বের করতে বললো, মানে কিভাবে করবো? ভ্যালু অফ দা ফার্ম ভির মান বের করবে, এই যে এটা, এই যে ভি করে দিই না, সাপোর্ট দেন স্যার। তাহলে আবার রিপিট হইক। সুবিধা থাকলে কি আর পারবো, হ্যাঁ পারবো, তাও একটু করে দেন। হ্যাঁ পারবেন, তাও একটু করে দিই, আমার খাটাইবেন, খাটান। দেন ইবিআইটি কত? ইবিআইটি 3 লাখ। 3 লাখ। ইবিআইটির আরেকটা নাম থাকতে পারে কিন্তু, এনওআই, নিট অপারেটিং ইনকাম। 3 লাখ 3 লাখ, তাহলে ইবিআইটি বসান, এটা 3 লাখ, এটাও 3 লাখ। ইন্টারেস্ট, ইন্টারেস্ট হলো 10 লাখের 6%। তাহলে এখানে দেখবেন কি ইউ, ইউ দিয়ে হলো সান না, জি স্যার। সান। আর এটা হচ্ছে এল, মুন। এল হচ্ছে মন। এই ইন্টারেস্ট কত আছে? 10 লাখ না, 10 লাখ 10 লাখ 6%। 10 লাখ 6%। তাহলে প্রথম 0, 60,000। পরেরটা 60,000। তাহলে বাদ দিলি প্রথমটা থাকে হলো 3 লাখ, পরেরটা থাকে হলো কত? 2 লাখ, 2,40,000। 2,40,000। তারপরে কে ই কত কত দেওয়া আছে দেখেন, এই যে প্রথমটা 10, পরেরটা 15। 15। তাহলে এটা আমরা লিখি হচ্ছে 10, এটা হচ্ছে 15। ভাগ করেন কত কত হয়? আরেকটা এর দুইজন দুইটা ভাগ করো, 3 লাখ ভাগ 0.10, ভাগ করতে গেলে সময় নেয়। 30 লাখ। প্রথমটা জি স্যার। 30 লাখ। পরেরটা বলো। 16 লাখ। 16 লাখ। তাহলে এইটা টোটাল ভ্যালু অফ দ্য ডেপ, ডেপ হলো প্রথমটা 0, পরেরটা হলো কয় লাখ? 10 লাখ না? জি স্যার। তাহলে হলো ভ্যালু অফ দা ফার্ম, ভ্যালু অফ দা ফার্ম 30 লাখ, আর এটা কত? 26 লাখ। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করো। 26 লাখ যোগ স্যার। হবো, তাই তো? যোগ হবে। স্যার 24 লিখছেন। বলেন, তারপরে বের করো। ইবিআইটি ভাগ বি গুণন 100। ইবিআইটি 3 লাখ, তাই না? 3 লাখ ভাগ 30 লাখ গুণন 100। 10। 10। 10। জি স্যার। কোনো সমস্যা? কারো সমস্যা হলে বলো। কে এটা? 11.54 করা যায় স্যার। 11.54। জি স্যার। আচ্ছা, আরবিট্রেজ প্রসেস
তাহলে আরবিটাজ প্রসেসে এস এস এর মান হচ্ছে, দেখো এই যে আমরা এটা কত বের করছি, আমরা দেখবো প্রথমে কি লিখছি, এল ফার্ম, কিন্তু এল এল হচ্ছে, এটা হচ্ছে এল লেখা একটা মুন, আর এখানে হলো সান। সান। তাহলে স্যার এটা আনলিভার আগে করছি, এখানেও যদি আনলিভার আগে করি। কোনো সমস্যা নাই, আমি করে আর রাখছি, এই জন্য আমি এটা দিলাম। এস হচ্ছে কত, 16 লাখ না, এটা জি স্যার। 10%-ই তো বিনিয়োগ করছে না, মনে হয় 10%। আর হচ্ছে ডেপ্ট হলো 10 লাখ, 10 লাখ 10%, 16 লাখের 10% হলো আমাদের কত, 1,60,000। 60,000। আর 10 লাখে হচ্ছে 1 লাখ, আমাদের হইলো কত, 2,60,000। 2,60,000। তারপর একটা হলো এনআই, এনআই কত, এনআই হচ্ছে কত বেড়েছে, 60,000। এটা এনআই হচ্ছে কত বেড়েছে, 2,40,000। দুই লাখ, কার মনে এত শান্তি, 1 লাখ, 2,40,000, 10% হলো কত, 24,000। আর 1 লাখের 10% হলো 10,000। তাহলে মিলে হচ্ছে আমাদের 34,000। 35,000। এই পাশে এসি, এই পাশে হলো, আদা এই কে গান বলে দেখো তো, অর্থের ক্লাস শেষে গান শুনবো আজকে। তোমরা একটু একে শিল্পী হয়েছে কেডা? কালকে স্যার আর্জেন্টিনা পাইছে তো খালি গান আসতেছে। আহ, 3 লাখ, এটা তো আমাদের 3 লাখই। আর এনআই কত বের করছিলা, এনআই হচ্ছে 3 লাখ না, না 2,40,000। 2,40,000। কোনটা করতেছি, ইউ করতেছি, ইউ ইউ হচ্ছে কত, এনআই, এলোমেলো করছি নাকি, তাহলে এনআই হলো 24,000, 10%, 24,000, 10%। ই হলো আই হলো কত, 60,000 না, 1 লাখ না, হলো 60,000। এই তো কই বলে না, 6,000। তাহলে হলো 6,000। 40,000। 30,000 ভাই, 40,000 বলা। আর এটা হচ্ছে আমাদের 3 লাখ, 3 লাখ, এটা হচ্ছে 30,000। 10%। 30,000।